শীত পড়েছে হালকা, মনে হচ্ছে এমন শীত আপনারা অনেকে জমিয়ে গেছে, জমিয়ে যাওয়া বোঝে। আমাদের কুষ্টিয়ার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? ভাই কিন্তু জেলেদার মানুষ, থাকে আমার কুষ্টিয়ায়, আর আমি এখন অরিজিনালি কুষ্টিয়া, কোনো ভেজাল নাই। আমি কুষ্টিয়ার মানুষ। সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলার একটা সুনাম আছে। কুষ্টিয়া জেলার কি আছে? সুনাম আছে। সারা বাংলাদেশের মধ্যে সব থেকে শুদ্ধ ভাষা কোন জায়গার ভাষা? কুষ্টিয়ার ভাষা সব থেকে। তবে বাস্তবতা কি জানেন, সারা বাংলাদেশে ঘুরি তো এক এক জায়গার মানুষ এক এক রকমের জবাব দেয়। যদি বলি ভাই সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া কি কারণে বিখ্যাত বলেন তো, কেউ বলে হুজুর কুষ্টিয়ার তিলের খাজার জন্য বিখ্যাত, কেউ বলে হুজুর কুষ্টিয়ার বিখ্যাত হচ্ছে লালনের মাজার আছে, বুঝেন না, লালনের জন্য কুষ্টিয়া বিখ্যাত। আপনাদের কি মনে হয় লালনের জন্য? ওরে আল্লাহ, এমন আল্লাহর ওলির দরবার, যে দরবারে রাতে দিনে সবসময়, মানে ফজর থেকে শুরু করে মাগরিব তাহাজ্জুদের রক্ত সবসময় খালি গাঁজা খাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার বাংলাদেশ। কোন দেশ? বিশ্বাস করেন আমি কুষ্টিয়ার সন্তান, আমি জানি এই বছরও বাহিরের রাষ্ট্র থেকে লালনের ওই জায়গায় আসছিল গাঁজা খাওয়া। কি খাওয়া যায়? মানে গাঁজাই বিখ্যাত। তার মানে যে এমন না যে হুজুর তালিকে আপনি আসার আগে একটা খেয়ে আসেন, না, বিষয় এমন। প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে গাঁজার কথাটা উঠলো, আমার প্রিয় তুহিন ভাই এখানে এসেছিলেন, আমার ভাইয়ের বন্ধু পুলিশ অফিসার, বলছিলেন হুজুর এই এলাকায় মাদক খুব বেশি, এটা নিয়ে ওয়াজ করে। তা আমি আব্দুর রহিম হুজুর আরো 100 হুজুর এসেও হাজারো যদি ওয়াজ করি, আপনাদের মনে হয় ওয়াজ করি গাঁজা বন্ধ হবে? হ্যাঁ, কারণ কি জানেন, এই পুলিশের দোষ না, আমি বাস্তবতা বলছি। আপনারা যে দেখে এসে লালনের মেলায় বসে বসে সাধুরা গাঁজা খায় আর পুলিশ দাঁড়ায় দাঁড়ায় পাহাড় দেয়। কথা বলে ঠিক কিনা? এরপর এইভাবে যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, গাঁজা কোনোদিন বাড়বে ছাড়া আর কমবে না। কথা বলে ঠিক কিনা? যদি বাংলাদেশের যিনি প্রধান যেখানে আছে ওখান থেকে যদি আইন করে দেওয়া হয়, গাঁজা যে খাবে, যার কাছে গাঁজার মালপত্র পাওয়া যাবে 5 বছরের জেল হবে, গাঁজা যার ডাইরেক্ট খাওয়া দেখা হবে 10 বছরের জেল। আপনাদের মনে হয় পুরা লালন শাহী হাত চালান দিয়ে আর একটা কেউ গাঁজাখোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। তাহলে হুজুরের ওয়াজ করার দরকার আছে? এই ওয়াজ করি কোনো কাম নাই, কারণ যারা ও মাল খায় ওরা হুজুরই দেখতে পারে, ঠিক কিনা? কয় হুজুররা হইলে শরীয়তের হুজুর আর আমরা হইলে মারফতের হুজুর। হুজুররা মারফত বোঝে না। মারফতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলছে গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। ওয়াজ দেখিছে, এর ওয়াজ পারবে? প্রিয় ভাইরা আমার, এটা আমি হাসির খোরাকের জন্য বলছি না, এটা আমাদের সমাজের বাস্তবতা। আর বাস্তবতা নিয়েই ওয়াজ করা এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তবে আমি আপনাদের টেনশন করার দরকার নাই। আশপাশে কয়েকটা ওয়াজ হয়েছে, অনেকে বলেছেন হুজুর, অনেক আশা নিয়ে ওয়াজ শুনতে গিয়েছিলাম, কিন্তু হুজুররা এসে যা ওয়াজ করে খালি রাজনীতি, এর নারে ওর নারে, এরে ধাক্কা দিয়ে উঠায়, ওরে ধাক্কা দিয়ে নামায়, এজন্য ওয়াজ শুনে মজা পাই নাই। আমি চিন্তা করেছি আজকে কারো তুলবো না, নামাবো না, আজ ওয়াজ হবে একদম তেল তেলা, খালি কবরের ওয়াজ। কিসের ওয়াজ? জোরে বলে, পিছনের লোক বলেন তো। আরে সাওয়ার মনে হচ্ছে কবরের ভিতর শুয়ে আছে। জোরে বলেন কিসের ওয়াজ? হ্যাঁ, অসুবিধা নাই তো। খালি না, হিসাব আছে আমার হাতে আছে। আপনি ভাবছেন কি কবরে সব? না না, আমি কবরের ওয়াজ যেহেতু বলছি, আপনি আমার লাইনে আসতে দেন না কেন? উস্তাদের মার কোন রাত্রে? জোরে বলেন। তো কবরে যাওয়ার জন্য, কবরে গেলে আপনার ঠ্যাঙানি হবে নাকি গোলাপ ফুল দেওয়া হবে? কি কোন কাম করলে সে ওয়াজ আছে না? ওটা তোমার হাতে আছে। মারবো সাপ, লাঠি ভাঙবে না, টের পাচ্ছে? বক্তা কুষ্টিয়ার বক্তা, এত সহজ মনে করি না। অন্য বক্তারা নাম ধরে বলেছে, আমি ওটা ধরলামই না, বললামই না, ডাইরেক্ট কবরের ওয়াজ করবো। কারণ কবরে যে ওয়াজ করছে ও কবরে যাবে, আমিও যাবো, আপনিও যাবেন, নেতাও যাবে, নেতার কর্মীও যাবে, চামচাও যাবে, ঠিক কিনা? নাকি কেউ কবরে যাবে না? যে যাবে না ওর জন্য আজকে ওয়াজ নাই, ও কানে হাত দিয়ে বসে থাকছে, আমি কবরে যাবো, ঠিক কিনা? অসুবিধা নাই তো? আচ্ছা ঠিক আছে, কবরের ওয়াজ হবে, কেউ গায়ে নেবেন না, কেউ রাগ করে উঠে চলে যাবে। আজ খালি ওয়াজ হবে একদম তেল তেলা। আপনি কবরে, আপনার আব্বা কবরে যাবে, আপনার মা গিয়েছে, হয়তো বাবা গিয়েছে, আমিও যাব, সবাই যাব। এই জন্য কবরে গেলে কোন কাজ করলে শান্তি পাওয়া যায়, কোন কাজ করলে বাকারি খাওয়া লাগে, এই ওয়াজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা নাই। আজকের এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার?
যারা যারা খুশি একটু দুই হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর, একটু জবান খোলেন লিল্লাহে তাকবীর, একটু সবাই হাত নাড়াতেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে খুব জ্বালিয়েছে, না জ্বালার দরকার নেই, একটু সংসদে জ্বালেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। কায়দা করে কিন্তু বলে দিছি, কোরআনের বাইরে আপনি আজকে এখানে বললেন কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, আর আপনি কোরআনের বিরুদ্ধে যে স্লোগান দিবেন এতেই বোঝা যায় মুনাফিক ছাড়া আর কিছু না। কথা বলে ঠিক কি না? ওই জন্য ভাই টেনশন করার দরকার নাই। ওয়াজ হবে কিসের? কবরের। কিসের? কবরের। আমি কিন্তু আয়াত কোনটা তেলাওয়াত করেছি বুঝতে পারছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা কি শহীদ মিনারে যে পড়া হয়? এই দোয়া কি কোনো দোকান উদ্বোধন করতে গেলে পড়া হয়? কোন বাড়ি নতুন বাড়ি করছেন ঘরের ভিতরে যা পড়বেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি পড়েন ওই ঘরের লোক আপনারে রাখবে ঘরে? তবে কিন্তু মরামাটি দিতে আইছে, ঠিক কিনা বলেন? এই জন্য আয়াত পড়েছি যা ওয়াজ হবে তা। কেউ কেউ ভাবছেন হুজুর কোন সমস্যা নাই, আবার কেউ কেউ ভাবছেন হুজুর এই তেল তেল মার্কা হুজুর কুষ্টিয়ার থেকে আইছেন। ও ভাই না, কুষ্টিয়ার হুজুর সারা বাংলাদেশের মধ্যে এক আল্লামা মুফতি আমির হামজার জন্য সারা পৃথিবীতে আল্লাহ কোরআনের সম্মানে সারা কুষ্টিয়ার বাসীর প্রত্যেকটা মানুষ জানে কুষ্টিয়াতে একটা সন্তান আছে কোরআনের পাখি মুফতি আমির হামজা, ঠিক কিনা বলেন? তো মুফতি আমির হামজা কোন ভাবে কথা বলে কম বেশি জানেন, আর সেই এলাকারই ছেলে আমরা। তো আমরা যে একেবারে তেল তেলা সাপের মতন ওয়াজ করে চলে যাবো এত সহজ না আব্বা, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ? না 12টা পর্যন্ত চিন্তা আছে, আর আধা ঘন্টা। আপনারা যদি থাকেন একটু সময় দেন ইনশাআল্লাহ, দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, আমি কেবল লাইন করে আসছি ইনশাআল্লাহ, টেনশন করার কিচ্ছু নাই। মূল ওয়াজ কিসের? জোরে বলেন। কবরের। আমরা দুরূদ আর সালাম পড়ছি সেই নবীর প্রতি যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মুরব্বি বাবাজি, আজকে আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যিনি বলেন খুশি না বেজার? খুশি। আমরা যারা এসেছি লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবাআত যিকরা ওয়া খাশিয়ার রাহমান ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। যুবকেরা আল্লাহু আকবার হয়নি? কোরআন তেলাওয়াত শুনে আমি জানছি যে যুবক কম, সব মুরব্বী বেশি, কারণ এলাকার যুবকদের তো সব ব্যাটারি ডাউন হয়ে গেছে মনে হয়। যুবকরা সব রাস্তায়, সব চলে আসবে ইনশাআল্লাহ, কারণ যুবকরা সবাই কোরআনের ভালোবাসায় আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি নিয়ে আসুক। জোরে বলেন আমিন। আমাদের মন এত ছোট না যে কারোর জন্য দোয়া করতে অসুবিধা আছে, আছে নাকি? আমাদের বড় মন আছে। আল্লাহ যতগুলো যুবকের কানে কোরআনের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ অনেকে চলে আসছে, দেখেন পিছনে জায়গা ফুল ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুনে যদি জোরে আল্লাহু আকবার বলেন লাভ কি? আল্লাহ নবীজি বলেন, কোরআন তেলাওয়াত শুনে যে উম্মতেরা জোরে আল্লাহু আকবার বলেন তাতে লাভ হচ্ছে ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কোরআন আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে বলে লস আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার শেষ হবে যখন, তেলাওয়াত শেষ হবে যখন, আমি ইশারা করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহ পাক বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবাআত যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব
فبشره بمغفرة وأجر كريم সূরার নাম সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান ওগো নবীজি ওগো রাসূল আপনি তাদের কাছে কোরআন দিয়ে সতর্ক করবেন তাদের কাছে কোরআনের ওয়াজ করবেন যারা কোরআনের ওয়াজ শোনার জন্য এসে সামিয়ানার নিচে যারা বসে গিয়েছে যারা আপনার কোরআনের তেলাওয়াতগুলো মানার নিয়তে যারা মানিত্তাবা'a আয-যিকরা এই কোরআনের আলোচনা যারা মানার নিয়ত করে যারা এসে বলবে আর দ্বিতীয় নাম্বার খাশিয়ার রহমান বিল গায়ব যারা আল্লাহকে দয়াময় রহমানকে না দেখে যারা ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরা ওগো নবীজি ওগো রাসূল ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন গো নবী আমি আল্লাহ বলে দিলাম আমি রব্বুল আলামিন তাদের প্রতি এত খুশি হয়ে যাই আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই সুবহানাল্লাহ শুধু মাফ করে দিই তাই না আল্লাহ পাক বলেন ওয়া আজরিন কারীম আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিব তাই নয় বান্দাদের জন্য সম্মানজনক পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে কোরআন শুনতে আমরা যারা এসেছি এক নাম্বার নিয়ত আমাদের সেটা হলো মানার নিয়তে আমরা আসবো বসেছি যারা মানার নিয়তে বসবো আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন বলেন আমিন দুই নাম্বারে আল্লাহ পাক বলেন ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব দুই নম্বরে দয়াময় রহমানকে না দেখে যারা ভয় করবে জোরে বলেন আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নয় আমাদের হৃদয়ে ভয় আছে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক কি না ভালো লাগে আমার সাথে সবাই একটু বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না রাতের আধারে তারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে তারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সলনার হাতছানি যত আসর পিছনে ফিরেও তারা তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না লা ইলাহা সবাই একটু জিকির করেন আর সামনের দিকে আগে আসেন আল্লাহর কি রহমত দেখছেন পিছনে এত সময় ফাঁকা জায়গায় পড়েছিল আর এখন জায়গা হচ্ছে না একটু আগে আসেন সবাই জিকির করেন আর পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসার জায়গা করে দিবেন না একটু মহব্বতের সামনে আগে আসেন পিছনের ভাইদের বসার জায়গা করে দেন জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ मोहब्बत ला इलाहा বসতে সমস্যা হলে এটা এদিক ঘোরাই দেন ওইদিক দেওয়ার দরকার নেই হ্যাঁ যদি ওইদিকে কানে লাগে তাহলে এদিকে ঘোরাই দেন দেওয়ার দরকার নাই কান আমার ফাটো অসুবিধা নেই জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় হচ্ছে সাউন্ড বক্সগুলো আমার দিকে সরে দিয়ে আমার দিকে ঘোরায় দিয়ে সাউন্ড বাড়ান, কারণ আমি কানে শুনতে না বলে সমস্যা। আর এইদিকে সাউন্ড দিলে পরে মুরব্বীদের সমস্যা হচ্ছে না? হ্যাঁ, মুরব্বীদের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে জি, এখন যেহেতু কমাই দিয়েছেন মনে হচ্ছে একটু কমাইছেন। আচ্ছা, আমার দিকে ঘোরায় দিয়ে সমস্যা নেই, ঠিক আছে। আপনারা জি কথা বলেন না, সকলে এদিকে মনোযোগ দেন। প্রিয় ভাইরা আমার, কথা বলছিলাম আল্লাহর কোরআন যারা শুনতে আসে, যারা নিয়ত করে যে আমরা যা শুনবো মানবো, 1 নাম্বার। 2 নাম্বার, যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। আল্লাহর ঘোষণা ফাবাশশিরহু বিমাগফিরা। আলেম আছেন, আল্লাহ পাক বলছেন বাশশারা ইউবাশশিরু, মানে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে যারা কোরআন শুনতে এসেছি, লস হয়নি তো? লস হয়নি? আচ্ছা, যারা আসেনি আমরা বলবো তাদের জন্য লস হয়েছে। তবে যারা শারীরিকভাবে অসুস্থ, ঘরের থেকে এখনো শুনছে, তাদের হিসাব ভিন্ন। আমরা দোয়া করছি, আল্লাহ যারা অসুস্থ তুমি সবাইকে সুস্থতা দান করে দাও। জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে অসুস্থ মানুষ যারা, আমরা সবার জন্য দোয়া করতে পারি। অসুবিধা আছে? এখানে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে সমস্ত আলেমরা দল মত নির্বিশেষে যার জন্য দোয়া করছে, বারবার নির্বাচিত কয়েকবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দোয়া করছে আল্লাহ তাকে যদি হায়াত থাকে যেন সুস্থ করে দেয়। আমিন বলেন। এতে কোনো অসুবিধা নাই তো যে হুজুর তার নাম ধরে আবার দোয়া করার দরকার কি? এখন নাম ধরাও বিপদ না, নাম ধরে গীবত করলে সমস্যা, দোয়া করলে তো সমস্যা নেই। আছে? সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আমরা যারাই অসুস্থ আছি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমরা সবাই এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। এই যে কোরআন শোনার জন্য আমরা সবাই এখানে এসেছি, আমরা যারা কোরআন শোনার জন্য এখানে আসলাম আর বসে থাকলাম গভীর রাত পর্যন্ত, রাত প্রায় 12টা বেজে গেল। এই রাতটা আমরা যে কোরআনের জন্য ব্যয় করলাম, এটা আমাদের আমলনামার মধ্যে সব লেখা হয়ে গেছে। কিয়ামতের দিন সব আমরা এটা দেখতে পাবো। কারণ কি? আমাদের সবাইকে তো কবরে যাওয়া লাগবে। আসেন আমরা সরাসরি সেই ডাইরেক্ট আলোচনার মধ্যে প্রবেশ করে। আমি আমার আলোচনার ভূমিকাতে সূরার নাম সূরা তাহা। নাম কি বলেন? তাহা। সুন্দর সাউন্ড আছে, আর কিছু করবেন না। সূরার নাম সূরা তাহা, আয়াতে কারিমা 55। কত নম্বর আয়াত? 55। সবাই মিলে আমার সাথে। অনেকে মনে করেন এটা মাঠে দেওয়ার দোয়া, না, এটা ওর দোয়া না, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। সূরার নাম সূরা তাহা। কত নম্বর আয়াত? 55। সবাই আমার সাথে জবান করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে আল্লাহ পাক ডেকে বললেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? ও মানুষ, কিসের এত অহংকার করো? কিসের এত ক্ষমতা দেখাও? কিসের এত পাওয়ার দেখাও? তুমি কিসের এত অহংকার করো? কারণ তোমার সৃষ্টি তো মাটি, তুমি মাটি ছাড়া আর কিছু না। আমি, আমার সৃষ্টি মাটি, আপনার সৃষ্টি মাটি। এই মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি ছিলেন, তাকেও সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। এমনকি যারা এখানে বসে আছে, এমনকি যারা অতিথি, সবাইরে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। দেশের এমপি, প্রধানমন্ত্রী, দেশের যত বড় বড় লিডার আছে, সব মানুষগুলার সৃষ্টির প্রধান হলো মাটি। এই মাটির মানুষের আবার অহংকার কিসের? ঠিক কিনা বলে? আজকে আমরা ক্ষমতা পাওয়ার কারণে, আজকে ভাগ পাওয়ার কারণে মাটির মানুষের অহংকার, মাটির মানুষের এত অহংকার করে, কিন্তু অহংকার পছন্দ আমার আল্লাহ করে। কারণ অহংকার গুণ কার? জোরে বলে। এই অহংকার হলো আমার আল্লাহর গুণ। কেউ যদি অহংকার করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমার চাদর নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করলো, আর যে অহংকার করলো আল্লাহ তার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেয়। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে অহংকার করে কেউ টিকে থাকতে পারে নাই, কেউ ছিল না, এখনো নাই, আগামীতেও কেউ অহংকার করে টিকে থাকতে পারবে না। জোরে বলেন পারবে? আরো জোরে পারবে? ফেরাউন নিজে বলেছিল তোমরা কার কাছে যাও, কোন আল্লাহর ইবাদত করো, আমি বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় সে আল্লাহ বেঁচে আছে? এটা অহংকারের কারণে বলেছিল সব মানুষের ক্ষমতার থেকে আমার ক্ষমতা বেশি, তোমরা কোন আল্লাহর কাছে যাও, যে আল্লাহর কাছে যাও ওই আল্লাহর থেকে আমার ক্ষমতা সব থেকে বেশি। তিনি বলেছিলেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলে দিল ও আমার জাতির লোকেরা, ও আমার জনগণেরা, শোনো, তোমরা কোন আল্লাহর ইবাদত করো, তোমরা যে আল্লাহর কাছে যাও আমি বললাম ওই আল্লাহ থেকে বড় আল্লাহ আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে ফেরাউন বেঁচে আছে? প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, ফেরাউনের লাশ ঠিকই আছে, শুটকি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তারে রেখে দিয়েছে। কারণ কিয়ামত পর্যন্ত ফেরাউনের গুণওয়ালা কিছু মানুষ আসবে যারা ফেরাউনের মতন ক্ষমতার দাবিদার নিজে মনে করে ফেরাউনের কর্মকাণ্ড করবে। আল্লাহ ওই ফেরাউনকে রেখে দিয়েছে, এই ফেরাউন থেকে তোমরা শিক্ষা নিয়ে তারপরে এসো। ঠিক কিনা? ফেরাউনের কর্ম কি ছিল এটা বলবো? ফেরাউনের কর্ম ছিল যেখানেই মুসা কোরআনের, যেখানেই মুসা আল্লাহর দাওয়াত দিত, যেখানেই মুসা তার রবের দাওয়াত দিত, ফেরাউন সেখানেই বাধা দিত। ঠিক কিনা? যদিও বা এখন বর্তমান গোটা পৃথিবীর মধ্যে কিন্তু ফেরাউন বেঁচে নাই, কিন্তু ফেরাউনের রক্তের কিছু লোক আছে এখনো, যারা কোরআনের কথা শুনলেই, আল্লাহর দ্বীনের কথা শুনলেই, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কথা শুনলেই শরীরে চুলকানি শুরু হয়ে যায়। এরা ওই সময় সাথে সাথে ফেরাউন যেমন মুসার উপরে হামলা করেছিল, কিছু মানুষ আছে ফেরাউনের রক্তের উত্তরসূরি, তারা আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা বলে? আমরা বুঝে নিতে পারি ওর শরীরে রক্ত আছে কার? জোরে বলেন। এবার বলেন, এদেশের কোন এমপি মন্ত্রী কারোর নাম ধরে কিছু বলছি? রাজনীতিক ওয়াজ হচ্ছে? মোটেও না, ওয়াজ হচ্ছে তো ফেরাউন আর মুসা। কথা বলেন ঠিক কিনা? সমস্যা আছে? হ্যাঁ ঠিক আছে। এরপরও যারা কথায় আছে চাউলের মতন চাউল হলে অল্প জালে সেজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে অল্প কথায় বোঝে। হ্যাঁ, খালি ইশারা দেব বুঝবে। নাম ধরার দরকার কি? কি দরকার? আমি কি আপনার মাগুরা ইউনিয়নের মহিলা চেয়ারম্যান নির্বাচনের করতে আসবো? নাম ধরলে ক্ষতি নাই, নাম তো ধরছি, নাম তো ফেরাউন মুসা। এই পৃথিবীতে শুরু থেকেই ফেরাউন একটা, মুসা একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা, আবু জাহেল একটা। ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তার উত্তরসূরি আছে। আবু জাহেল নাই, এর উত্তরসূরি তো নাই। সব ভারতে, বাংলাদেশে একটাও নাই। হ্যাঁ, খালি মিলাই নিবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, যে কথা বলছিলাম, ফেরাউন বলে দিল ও আমার জাতির লোকেরা, তোমরা কোন আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, অথচ সেই আল্লাহর থেকে বড় আল্লাহ আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারে রাখলেন না, দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। সবথেকে মজার ব্যাপার হলো, এ ফেরাউন যখন লৌহিত সাগরের মধ্যে যখন ডুবে যাচ্ছিল, পানির মধ্যে যখন চুবানি হচ্ছিল, এমন তো অবস্থায় ফেরাউন এই পানির মধ্যে যখন ডুবান্ত অবস্থায়, তখন ফেরাউন বলেছিল রব্বুল আলামিন তুমি আমার এবারের মতন মাফ করে দাও, আমি বনি ইসরাইলের আল্লাহর প্রতি আমি ঈমান এনে নিলাম। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, মারা যাচ্ছে তাও বলছে আল্লাহ তোমার প্রতি ঈমান আছে, এই কথা বলছে না, বলছে বনি ইসরাইলের মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। নাউজুবিল্লাহ বলে। কারণ শয়তান যারা, এরা মারা যায় তাও আল্লাহর নাম উচ্চারণ করে না। আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, যখন এমন কথা বলছিলেন, তাফসীরের মধ্যে আসছে জিবরাইল আমিন ফেরেশতা ওই লৌহিত সাগরের মধ্যে থেকে কাদা হাতে নিয়ে, এক হাতে কাদা নিয়ে এমন জোরে মুখের মধ্যে ধরে চেপে ধরে রাখলো, কোন রকম না মারা যা পর্যন্ত ছাড়ি নাই।
জিজ্ঞাসা করা হয়েছিল জিবরাইল কেন এভাবে ধরে রাখছো? জিবরাইল বলছে যে আল্লাহর যে দয়া যে মায়া, ফেরাউন যদি শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলে ফেলে আল্লাহ তোমার প্রতি ঈমান আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ওরে মাফ করে দিত। সুবহানাল্লাহ। এই জন্য ও যেন মাফ চাওয়ার সময় না পায়, ওর জীবনে যে অন্যায় করেছে ওর কোনো মাফ হবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেন মাফ যেন না হয়, ওর জবানই বন্ধ করে রেখেছিল, একবারে শেষ ভাষণ পর্যন্ত ওরা দেওয়া হলো না। ঠিক কিনা বলে? জাতির কাছে তুমি মাফ চাওয়া, তোমার শেষ ভাষণও হবে না। কথা বলে ঠিক কিনা? জিবরাইল মুখের মধ্যে কি দিয়েছিল? কাদা। কোনো কথা বলার সুযোগ নাই, মাফ চাওয়ার সুযোগ নাই। শেষ পর্যন্ত এমন ভাবে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ ওরে তুলে নিল। এখনো কিন্তু মিশরে তার লাশটা পড়ে আছে। আল্লাহ তাআলা রেখেছেন এই জন্য যেন এই ফেরাউনের কর্মকাণ্ড দেখে যারা এর কাজে যারা সাথে মিল করে, দেখে দেখে কাজ করে, এদের থেকে যেন অন্তত শিক্ষা হয় যে ফেরাউনের মতন অবস্থা আমি আল্লাহ এদেরকেও করতে পারি। ঠিক কিনা বলেন? ফেরাউনের মতো, ফেরাউনকে তো আল্লাহ তাআলা লৌহিত সাগরের মধ্যে ডুবাইছিল, কে বলে নীল নদী, যেটাই বলেন। তা আমার আপনার মতন লোককে ডুবানোর জন্য কি লৌহিত সাগর বা নদীর দরকার আছে? হ্যাঁ, বাড়ির পাশে যে পুকুর আছে, পুকুরই তো বলেন নাকি? পুষ্করণী, কোনটা বলেন? পুষ্করণী। তো পুষ্করণীর মধ্যে যদি আল্লাহ আপনি আমি গোসল করতে নামছি, আপনি নেমেছেন, আল্লাহ যদি মনে করে আপনি এক ডুব দেওয়ার পরে আল্লাহ আপনার কোন রকম ফেরেশতারে বলবে ফেরেশতা ঘাট দাসে বেধর, কি মনে হয় আপনার মতন লোকের পুষ্করণীতে সুবহানের জন্য আল্লাহ যথেষ্ট না? কথা বলেন? আল্লাহ চাইলে পারে। পারে কি পারে না? আমার মাগুরাবাসী একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন তোমাদেরকে এই মাটি দিয়ে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির মধ্যে রেখে দেওয়া হলো, মাটির মধ্যে তোমাদেরকে রেখে দেওয়া হবে। এরপরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটি থেকে আমি রব্বুল আলামিন উঠাই দেব। আল্লাহু আকবার বলে। তার মানে মাটির মধ্যে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এরপরে আবার মাটির মধ্যে রাখা হবে। এরপরে শব্দ আল্লাহ পাক বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, শুধু মনে করেছো মাটি দিয়ে সৃষ্টি করলাম আর মাটির মধ্যে রেখে দিলাম, এতটুকুই শেষ না। অনেক মানুষ বলে মানুষ মারা গেলে পচে গেলে হাড়-হাড্ডি সব শেষ হয়ে যায়, ওর আবার হিসাব কিসের, কিসের নামাজ, কিসের রোজা, এমন লোক আছে না? না, আপনি আল্লাহর কোরআন পড়ে দেখেন, সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন। আল্লাহ পাক বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোমারে আবার ওই মাটি থেকে আবার চিন্তা করব, তোমারে আবার উঠাবো। কেন উঠাবো? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনারে যে হায়াত দিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, যে কয় বছরই হায়াত দিলেন, এই হায়াতে বান্দা তুমি কি করেছো আমার কাছে হিসাব দাও। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কি যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমরা মানুষ হয়ে আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ পাক বলেন মানুষেরা তোমরা কিভাবে নাফরমানি করো? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে মানুষ কিভাবে তুমি তোমার রবের সাথে নাফরমানি করো? তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো অস্তিত্বই ছিল না। কিসের তুমি মন্ত্রী, কিসের এমপি, কিসের তুমি বক্তা, কিসের শ্রোতা, তুমি কি ছিলে? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নামগন্ধ কিছুই ছিল না। কিন্তু আমি রব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম। ও বান্দা, তোমারে কিন্তু আবার মৃত্যুবরণ করা লাগবে। আমি আল্লাহ বলে দিলাম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমারে আবার জীবিত করব। আল্লাহু আকবার বলে। রে ভাইরা আমার, তাহলে কবরে আমাদেরকে রাখা হবে। কবরে যখন দেওয়ার পরে সর্বপ্রথম প্রত্যেককে যখন কবরে নামানো হয়, কবরে নামানোর সময় আমাদের কুষ্টিয়ার ভাষায় একটা দোয়া পড়ে। কুষ্টিয়ার ভাষায় না, কুষ্টিয়াতে একটা দোয়া পড়ে, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটাকে আপনাদের মাগুরায় পড়ে? হ্যাঁ, জীবনে কোনোদিন শুনেছেন কেউ পড়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম? কথা বলেন। বলি নাই।
কেউ বলেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ বলেছে? বিসমিল্লাহি আলা মিল্লাতি বিএনপি বলেছে? না। বিসমিল্লাহি আলা মিল্লাতি সরমনা বলেছে? না। কি বলেছে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থটা কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, এটাই তো অর্থ। আপনি তো দুনিয়া থাকাকালীন বলেন হুজুর দল নিয়ে কথা বলেন কেন? আপনার তো কবরে নামাজ সেই দলের কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। এখন মামু আপনি কি রাসূলের দলে ছিলেন? আপনি কোন দলে? আপনি তো সারা জীবন রাসূলের দল তো করতেনই না। আরো আপনি কেউ কথা বললে অনেকে বলতেন এই জন্য তো হুজুর লোক আমার দেখতে মনে হবে না, আছে না? না, অনেকে বলে এই টুপিওয়ালাদের দেখলে শরীর জ্বরে, এমনি খালি দলের কথা বলে। আমি তো রাসূলের দলের কথা বলছি, দুনিয়ার এসব তার কথা না, ঠিক কিনা বলেন? এখন আপনি আমি প্রত্যেককে কবরে দেওয়া হবে, কিন্তু কবরে যখন নামানো হবে আমি আপনি সত্য কথা বলে আমার আপনার লাশটাকে নামাচ্ছি নাকি মিথ্যা কথা বলছি? যে লোকটা সারা জীবন রাসূলের দল করলো না, আপনি আমি সবাই মিলে হুজুর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব যে বলছে, কেউ কেউ ডাকে হুজুর আসেন দোয়া পড়তে হবে, আছে না? নাই। নামাবি ওর বাটপারের কবর না নামাবি, আর হুজুর এসে দোয়া পড়বে। সারা জীবন করছে বাটপারে, আর হুজুর এসে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। ও জীবনে রাসূলের দল করেও নাই, সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? কবরে নামানোর সাথে সাথে ফেরেশতারা বাঁকাড়ি নিয়ে এসে একদম বাইরে ফাটা ফেলা দেবে, ঠিক কিনা বলে? সিটার দুনিয়াতেও করছো সিটারি, আবার কবরে নামানোর সময়ও জীবনে রাসূলের দল করো না, তুমি রাসূলের দলে নামাই দিয়ে গেছো। আপনার কি মনে হয় রাসূলের দলে যদি আবার আপনার জীবন্ত শরীর যদি না যায়, মৃত লাশ রাসূল নিয়ে কি করবে? কোনো কাজ আছে? কাজ আছে? এজন্য দল হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল, আর কিছুর কথাই বলছি না, অসুবিধা নেই। আছে আছে আছে, আমরা সবাই আল্লাহর দলের লোক, এই কোরআনের দলের লোক, ঠিক কিনা বলে? অসুবিধা নেই তো? আমরা সবাই কোরআনের দলে থাকতে চাই, আর আমাদের কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলের কথা বলে আমরা ও দলের সৈনিক, ও দলে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা আছে? আচ্ছা, কোন রাজনীতি কথা বলছি? আমরা তো রাসূলের কথা বলছি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মুরব্বি বাবাজিরা, কবরের সবাইকে যাওয়া লাগবে। এই কবর থেকে বাঁচা আমাদের কারোর জন্য সম্ভব না। কবর থেকে বাঁচতে আমরা কেউ পারবো না। দুনিয়াটা সামান্য সময়ের জন্য মুসাফির খানা। কবি বলেছেন ইহা হাম সব মুসাফির হই, কোই আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবিতার ভাষায় সুন্দর করে বলেন এই দুনিয়াটা মুসাফির খানা, এই দুনিয়াতে সামান্য সময়ের জন্য আমরা এসেছি। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, কেউ একটু আগে যাবে কেউ একটু পরে যাবে, কিন্তু সবাইকে চলে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার মাগুরার মুসলমানেরা, দিলের কানটি লাগে কথা শোনার চেষ্টা করবেন। এই দুনিয়াতে আমরা সবাই যখন এসেছি একটা সিরিয়ালের ভাবে এসেছি। প্রথমে এসেছে আমার দাদা, এরপরে এসেছে আমার বাবা, এরপরে এসেছি আমি, এরপরে আমার সন্তানরা আসবে। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার সময় এমন কোন সিরিয়াল আছে? এমন কোন সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে এমন অনেক জানাজার নামাজ দেখা যায়, যে জানাজার নামাজে নাতি ছেলের লাশ দাদা কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়েছে, আছে না? না। দুনিয়াতে এমন অনেক জানাজা দেখা যায়, যে জানাজার নামাজে সন্তানের জানাজায় বাবা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে সবথেকে ভারী বোঝা কোনটা? সাহাবায়ে کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাদের বলে দেন আমরা বলতে পারবো গো নবী। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে সবথেকে ভারী বোঝা ওইটা যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওইটাই সবথেকে ভারী বোঝা, ঠিক কিনা বলে? কারণ যেই বাবা বেঁচে থাকাকালীন
তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যে বাবা বেঁচে থাকাকালীন সন্তানের লাশ খাটিয়াতে কাঁধে নিয়ে যাওয়া লাগে, ওই বাবা সারা দুনিয়ার আর কাউকে বোঝানো সম্ভব কোন রকম সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া থেকে সবাই চলে যাওয়া লাগবে। আমরা তো সবাই মুসাফির, কিছু সময়ের জন্য আমরা এসেছি, আবার সময় যখন শেষ হয়ে যাবে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। আমাদের যত ক্ষমতা, যত লিডার, যত কিছু সব পড়ে থাকবে, সব কিছু ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে, কারণ ওই কবর স্থান থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এই মৃত্যু থেকে যতই তুমি পালন করার চেষ্টা করো, কাজ হবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমনকি মৃত্যু গ্রহণ করে শেষ নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করে শেষ নাই, সুম্মা ইলাইনা তুরজাউন। যত জায়গায় এটা পড়লাম, আল্লাহ সব জায়গায় বলছে তোমাদেরকে আমি আল্লাহ আবার উঠাবো। কে বলছেন? এখানেও কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন আছে। আল্লাহ বলছেন তোমাদেরকে আবার উঠাবো। এরপরে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া না, হিসাব নিবেন, কি করেছেন হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লাগবে কি লাগবে না? পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, একটু বসার সুযোগ করে দেন। সামনে যদিও বা জায়গা, আপনারা অনেক কষ্ট করে এগিয়ে আসছেন, তারপরেও অনেকে আগে আসছেন, তারপর মাঝখানে ফাঁকা জায়গা থাকলে একটু পূরণ করে বসেন, পিছনে একটু বসার জায়গা করে দেন। প্রিয় ভাইরা, আমার বিবাহিরা, আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। সেটা হলো এই, আল্লাহ আজকের মাহফিলে লোক কেমন হবে না হবে। শুনলাম যে লোক হয়েছে অল্প, তেমন লোক নাই, কিন্তু আল্লাহর কি রহমত দেখছেন, অন্য অন্য জায়গায় রাত যত বেশি হয় মানুষ তত বাড়ি চলে যায়। আল্লাহর রহমত, আজকে রাত যত বেশি হচ্ছে, রাত 12টা পার হয়ে গেছে, মানুষ এখন আর আসছে, রাস্তার থেকে অনেকে সামনের দিকে আসছে, কোরআনের মাহফিলে বসছে। এটাই সবথেকে আল্লাহর কাছে বড় শুকরিয়া আদায় করার জিনিস, ঠিক কিনা বলে? এই মাগুরার মুসলমানেরা, এই মোহাম্মদপুর জাঙ্গালিয়ার মুসলমানেরা, এরা প্রমাণ করে দিচ্ছে আমরা রাত হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে আমরা কেউ যেতে পারি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আবার আমি রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবো। কিন্তু কেন উঠাবো বান্দা, শোনো। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তোমাদের প্রত্যেকটা মানুষের গলার সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাদের আমলনামাগুলো ঝুলিয়ে রেখেছি মেমরি কার্ড আকারে, যা কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদের সামনে ধরবো আর বলবো, এ পড়া কিতাবাকা, বান্দা নাও না, তুমি তোমার আমলনামাগুলো হাতে নিয়ে নাও, আমি রব্বুল আলামিন তোমার হাতে তোমার আমলনামা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে কথা বলছিলেন। কথা বলতে বলতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যত উম্মতেরা কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মত থাকবে, এত উম্মতদের মধ্যে থেকে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন গো নবী? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, যদি কোনো মালিকের যদি একটা ঘোড়া থাকে আর ওই একটি ঘোড়ার কপালের মধ্যে যদি সাদা দাগ থাকে, কিয়ামতের ময়দানে, ও আয়েশা শোনো, ওই ঘোড়াটা যদি লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, অন্য কোনো ঘোড়ার কপালে যদি দাগ না থাকে, বলো ওই মালিকের জন্য ঘোড়াটা খুঁজে পাওয়া কোনো কষ্ট হয়ে যাবে কিনা বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, না হুজুর, না কোনো কষ্ট হবে না। নবীজি ডেকে বলেন, ও আয়েশা, আমার যে উম্মতেরা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমার দ্বীনের পথে কোরআন গোলা মেনে চলবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দির কপাল দিয়ে এভাবে সাদা, এভাবে নূর চমকাইতে থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে চিনি চিনি, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যে ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সবাইকে কবরে যাওয়া লাগবে, কিন্তু কবরে যে শেষ নাই। আল্লাহ পাক বললেন সুম্মা ইলাইনা তুরজাউন। আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে আবার উঠাবো। সবাইকে কিন্তু কবর থেকে উঠানো হবে, কিন্তু সবথেকে বড় কঠিন কথা যেটা, কবর এমন একটি জায়গা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের খুব ঘনিষ্ঠতম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কবরের ওয়াজ শুনতেন এমন কান্নাকাটি করতেন না। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে হাওমাও করে কান্না করে ফেললেন। সাহাবায়ে কেরামরা ডেকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান, কি হলো তোমার জন্য, কি হয়েছে, আপনি কেন এমন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আমি রাসূলুল্লাহর কাছে বলতে শুনেছি কবর এমন একটি জায়গা, এই কবর সবথেকে প্রত্যেকটা মানুষের জন্য প্রথম একটা ঘাঁটি হবে। নবীজি বলেছেন এই কবরের হিসাবের জায়গায় যে ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের হিসাবের জায়গায়, কবরের মধ্যে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সব জায়গায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমান বড় ভয় হয়, কবরের কাছে আসলে বড় টেনশন হয়, না জানি আমি কবরের কাছে গিয়ে ধরা খেয়ে যাই কিনা, কবরের প্রথম স্টেশন আমি উসমান ধরা খেয়ে যাই কিনা। এই ভয়ের কারণে আমি আমার কবর দেখলে, যে কোনো কবর দেখলে আমি উসমান যার চোখে পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহর সাহাবী যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যারা জান্নাতি, তারা যদি কবর দেখলে এইভাবে অস্থির হয়ে যায়। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমরা কোন চিন্তায় আছি বলে? কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা? কবরের সবাইকে চলে যাওয়া লাগবে, কিন্তু মনে রাখতে হবে কবর থেকে শুধু কবরে শুয়ে থাকবো বিষয়টা এমন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তি যারা হবে কবরে রাখার পরে তাদেরকে প্রশ্নগুলো করা হবে। প্রশ্নগুলো করার পরে ঈমানদারের অ্যানসার সঠিক সঠিক দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি রাস্তা সোজা বান্দার কবর পর্যন্ত করে দিবে। আর জান্নাতের এমন পরিমাণ হাওয়া ওই বান্দার কবরে চলে আসবে, বান্দার শরীরে জান্নাতের হাওয়া লাগতে দেরি হবে, বান্দা এমন ঘুম আসবে, বান্দা ঘুমে আর কিছু টের পাবে না। সুবহানাল্লাহ। আর মক্কার বান্দা যারা হবে, কবরের হিসাব যারা দিতে পারবে না, তাদের জন্য এমন শাস্তি ওই সময় শুরু হয়ে যাবে। বান্দার ওই সময় থেকে শাস্তি শুরু হয়ে গেল, এই বান্দার শাস্তি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। লা ইলাহা, পিছনে জায়গা হচ্ছে না, কষ্ট দিচ্ছি, বারবার কষ্ট দিচ্ছি, পিছন থেকে একটু আগে আগে আসেন, একটু জিকির করার সামনের জায়গা পূরণ করেন। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা বলেন? ও মাগুরা জেলাবাসী, আল্লাহর নাম মধু লাগে কি লাগে না?
লাগে কি লাগে না? সবাই আমার সাথে বলে আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, পান্না ঘেরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, লা ইলাহা। হ্যাঁ মাশাআল্লাহ, যুবক ভাইরা মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে সব সামনের দিকে ফাঁকা জায়গা আছে, চলে আসেন ভাই, এই সাইডে চলে আসেন, সামনে এসে বসে পড়েন, সামনে অনেক জায়গা আছে ভাইরা, সামনে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, এটা বলল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা বলছিলাম। এরপরে আসেন, কবর দেখলে এত কান্না করতেন রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকরের ব্যাপারে একটু কথা না বললে এটা আপনারা বুঝতে সহজ হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সবথেকে ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন, কাছের সাহাবী ছিলেন। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান, আল্লাহ আমারে জান্নাতুল বাকিতে ডাইরেক্ট ওখানে জিয়ারত করার সুযোগ করে দিয়েছে। এখানে হাজী সাহেব আছেন, কে কে দেখতে চাই? কয়জন হাজী সাহেব আছেন দেখি? আলহামদুলিল্লাহ, কয়েকজন আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি হাজী সাহেবদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমি আজকে তো মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতুল বাকি, মসজিদে নববী, মসজিদে হারাম, খানায় কাবা, সব জায়গায় যেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মসজিদে নববীর পাশেই বিশাল বড় কবরস্থান, বিশাল বড় জান্নাতুল বাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে তিনি একবার জান্নাতুল বাকির কাছে যে খুব জোরে জোরে চিল্লায় কান্নাকাটি করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত জোরে জোরে চিল্লায় কান্নাকাটি করছেন কবরের কাছে, যে কবরের ভয়ের কারণে। ও আমার মাগুরার মুসলমানেরা, ও আমার মাগুরার যুবক ভাইরা, আমার মাগুরার মুরব্বী বাবাজিরা, ও আমার মাগুরা জেলার মা বোনেরা, কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে হবে। কোন ব্যক্তি কবরের কাছে যে কান্না করছে? যিনি রাসূলুল্লাহর সবথেকে কাছের মহব্বতের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যে ভয়ের কারণে কান্নাকাটি করছেন, চিন্তা করেন যে আবু বকরের আমলনামার মধ্যে সামান্যতম কোনো আমলের কমতি ছিল না। আবু বকরের আমলনামার মধ্যে আমল কেমন ছিল একটু বললে বোঝা সহজ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দেব? রাত তো মেলা হয়ে গেছে, মোনাজাত করবে না তো? চলবে একটু? পিছনের ভাইরা একটু কথা বলে, চলবে? আচ্ছা ঠিক আছে, তবে বেশি রাত না, আমি কুষ্টিয়া যাব। আমার প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নগর সাথে মরুভূমির মধ্যে একটু দৌড়াদৌড়ি করছিলেন। এমন তো অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু থেমে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেমে গিয়ে কিছু সময় দাঁড়িয়ে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ করে আসমানের দিকে নজর জড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আসমানের দিকে তাকিয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই গো নবী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আয়েশা, বলো কি প্রশ্ন করতে চাও আমারে বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হুজুর, আসমানের মধ্যে কতগুলো তারকা দেখতে পাই গো নবী, আপনার কাছে জানতে চাই, আসমানে যত তারকা দেখা যাচ্ছে গো রাসূল, আপনার কি এমন কোন সাহাবী আছে নাকি যে সাহাবীর আমলনামার মধ্যে এত আসমানের তারার মধ্যে, তারকার মধ্যে
যত তারকা, আসমানের মধ্যে যত তারকা দেখা যায়, এত পরিমাণ কোন সাহাবীর মধ্যে আমল আছে নাকি আমি একটু জানতে চাই। এমন কথা যখনই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, প্রিয় নবী আমার ডেকে বলে, আয়েশা হ্যাঁ আছে, আমার একজন সাহাবী আছে। নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই কোন সাহাবী, আমার একটু যদি বলে দেন গো নবী। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আয়েশা শুনে নাও, আমার একজন সাহাবীর মধ্যে আসমানের যত তারকা দেখতে পাচ্ছে এত পরিমাণ আমল, যার আমলনামার মধ্যে এত পরিমাণ নেকি আছে, আমল আছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বললেন, সেই সাহাবী আর কেউ না, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেজার হয়ে গেল, মুখটা নরম হয়ে গেল, মলিন হয়ে গেল। কারণ হযরতে আয়েশা ভেবেছিলেন নবীজি নাম যদি বলেন বলবেন আমার বাবার, কিন্তু বললেন হযরতে ওমরের। ঠিক কিনা বলেন? এটার থেকে একটা শিক্ষা আছে, সেটা হলো এই, আমার মা বোনেরা সর্বসময় কিন্তু বাবার বাড়ির একটু সুনাম পছন্দ করেন। আসতে বললেন, পাশে কি আছে শুনে ফেলবেন? কথা বলেন ঠিক কিনা? যত সুনাম করবেন তত খুশি। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবকরা যারা বিয়ে করেন এরাও কাজটা ঠিক, আন্দাজে কম কিভাবে ঠিক আছে, বিয়ে করেছে যারা এই কাম করছে ওরা ঠেলা টের পাচ্ছে। ঠিক কিনা বলেন? গতদিন আমি একটা বিবাহ পড়াচ্ছি, পাশের থেকে একজন করছে, বিয়ে তো করছো, এতদিন মরছিলে না, এখন মরলি। কথা বলে ঠিক কিনা? কথা ঠিকই বলেছি। কারণ বিবাহর পরে যার সংসারে শান্তি নাই, ওর এমন অবস্থা, ও মারা যাও মনে হয় শান্তি হবে না, এমন একটা অবস্থা হয়। ঠিক কিনা বলেন? কারণ ও মনে হয় একটা জিন্দা লাশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে সুনাম করো, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ তোমাদের ঘরে রহমত আর বরকত দিয়ে ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ পরীক্ষামূলক আজকে ওয়াজ শুনে যে যদি একটু বলেন তোমার বাবার বাড়ির লোক যে কয়জন একটাও মানুষই না, ওরা লোক কি ভালো, ওরা একদম সে শয়তানের সেতু খারাপ, আপনি খালি বলিয়ে দেখেন আপনার আজকে রাত থেকে ঘর থেকে বের করে দেবে। কথা বলে ঠিক কিনা? আর যদি একটু সুনাম করেন, তাদেরকে একটু যদি সুনাম করেন, তারা তো আসলে আপনার সংসারে এত কষ্ট করে, এত কাজ করে শুধু একটু সুনামের আশায়, নাকি অন্য কিছু? আপনি যত কিছুই দেন মন ভরাইতে পারবেন না, খালি পাম দিয়ে মন ভরাইতে পারবেন। ঠিক কিনা বলেন? এটা নতুন একটা টেকনিক শিখাই দিলাম। কারণ আপনি যদি ৬,০০০ টাকা দিয়ে যদি শাড়ি কিনে এনে দেন, পাশের বাড়ির মনে করেন ভাবির শাড়ি দেখেছে, ভাবির কাছে বলছে, ভাবি আপনার শাড়িটা তো দেখতে ভালোই লাগছে, নিজের ঘরের কিছু ভালো লাগে না, ভাবিরটা দেখলে পছন্দ হয়। ভাবিকে বলছে, ভাবি কয় হাজার টাকা দাম, আর ভাবিও সেই মার্কা, যদি কিনে আনে ২,০০০, কয় ৬,০০০। এমন আছে না নাই? কিছু ভাবি আছে না নাই? মানে আরো সংসারে ঝামেলা বাঁধানোর জন্য বলছে, ভাবি কি আর বলবো, আমার স্বামী যে ইনকাম করে তাও ৬,০০০ টাকা দিয়ে আনছে, আপনার স্বামী সরকারি চাকরি করে, আপনারা কি ১ টাকা দিয়ে একটা কিনে দিতে পারে না? মানে আরো বাতাস দিয়ে দিল। বাড়িতে আসার পরে বলছে পাশের বাড়ির ভাবি, বুঝতে পারছো কি? বলছে ৬,০০০ টাকা দিয়ে ভাই শাড়ি কিনে এনে দিছে, আমার একটা এনে দিবে না? আপনি যদি ১০,০০০ টাকা দিয়ে কিনে এনে দেন, যদি বলেন এই শাড়ির দাম ১০,০০০, তাও বলবে না, মনে হচ্ছে ভাবিরটাই ভালো ছিল। কথা বলে ঠিক কিনা? তার মানে আমি এটা বুঝাচ্ছি এই কারণে, এটা আমি অনার্থক বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শাড়ি আপনি ৬,০০০-এর জায়গায় ১০,০০০ দিয়ে নিয়ে এসে দিবেন, তাও খুশি হবে না। টাকা আপনি ১০,০০০ দেবেন, টাকায় থাকে বলবে টাকা কি আর নাই, আর ৫,০০০ দেওয়া যেত না। কথা বলেন? এটাই বলবে। কিন্তু সুনাম যত করবেন দেখবেন তত খুশি হবে, কিন্তু সুনাম করতে হবে জেনে এবং বুঝে। জেনে এবং বুঝে। আন্দাজে সুনাম করবেন, কপালে কিন্তু মায়ের হবে। কি হবে? মায়ের হবে। কোন একজন ব্যক্তি কোনোদিন ওয়াজ শুনি নাই, হঠাৎ করে ওয়াজ শুনতে গেছে, হুজুর বক্তা সাহেব ওয়াজ করে বলছে সংসারে শান্তি নাই, খালি গ্যাঞ্জাম ঝামেলা বাঁধে। আজকের থেকে স্ত্রীর সুনাম করা শুরু করবেন, দেখবেন সব গ্যাঞ্জাম ঠিক হয়ে যাবে। লোকটা ওয়াজ শোনার পরে চিন্তা করলে, জীবনে নামাজের ওয়াজ শুনলাম, কত পড়তে পারেনি, সময় হয় না, এমন লোক নাই? কথা বলেন না? নাই? নামাজের কথা বললে কয় হুজুর নামাজ তো পড়ার দরকার, সময় নাই। আছে না নাই? আছে। রোজার কথা বললে কয় হুজুর রোজা তো রাখার দরকার, গ্যাস্ট্রিকের সমস্যা। কিসের সমস্যা? গ্যাস্ট্রিকের। তো এইগুলো মানা কঠিন। লোকটা চিন্তা করলো একটা ওয়াজ মানা সহজ, স্ত্রীর সুনাম করা এটা তো আর কোনো কঠিন কিছু না। ও ঠান্ডা পানি দিয়ে ওযু করাও লাগে না, ও লেপের ভিতর থেকে বের হওয়াও লাগে না, সুনাম এমনি করা যায়। লোকটা নিয়ত করছে কালকের থেকে বিসমিল্লাহ বলে আমল করা শুরু করে দিলাম। লোকটা বাড়ি থেকে মাঠে গিয়েছিল,
মাঠের থেকে যখন বাড়িতে আসবে তাড়াহুড়া করে একটু আগে গিয়ে চলে আসছে, কিন্তু বাড়ি যে তার স্ত্রীর ভাত রান্না করার কথা, ভাত রান্না ঠিকই করছে, তরকারি হয়নি। যখন লোকটা আরো আগে আগে চলে আসছে, দেখবেন যে বাড়ির স্বামী খারাপ, ও বাড়ির মহিলা স্বামীরে দেখে যে ভয় পায়, আজরাইলকে দেখে অত ভয় পায় না। কথা বলেন না কেন? এরকম লোক তো আপনার মামরা নাই, সব আমার কুষ্টিয়া আছে। অনেক মহিলারা বলে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন, আমার স্বামী খুব খারাপ, কি করবো বলেন? আমি বলি যে মা, ও বোন, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার স্বামী তার ফেরাউনের মতন না। বলে, হুজুর বলেন নাকি, আমার স্বামী ফেরাউনের থেকেও খারাপ। আছে না নাই? আছে। তো লোকটা আল্লাহর বান্দি চিন্তা করলো যে আমার যে স্বামী এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, এর কথা বলার আগ দিয়ে হাত চলে, মানে কথা বলে কম, হাত চলে বেশি। চিন্তা করলে আজকে মার একটাও পিঠে আটবে না। কথাগুলা কিন্তু আমি অনার্থক বলছি না, আপনাদেরকে বোঝার জন্য বলছি। এটা সংসারে শান্তি আনতে হবে, নাই কিন্তু কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বোনটা কি করলো, পাশের বাড়িতে যে ভাবির কাছে যে বলছে, ভাবি আমার যে স্বামী জানেন তো, খালি কথায় কথায় একটু দেরি হলে, তরকারিতে লবণ কম হলে মাছ শুরু করে, খাবার দিতে দেরি হলে মাছ শুরু করে। এরকম কিছু স্বামী আছে না নাই? এখান তো না, এরা তো সব আল্লাহর ওলি, এরা কেউ মারে না, হ্যাঁ, সব আল্লাহর ওলি বসে আছে। প্রিয় ভাইরা আমার, ভাবির কাছ থেকে তরকারি চেয়ে নিয়ে এসে সামনে যখন দিয়েছে, আল্লাহর বান্দা ভাত খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ দিলে মুখে নিয়েই চিন্তা করছে, আজকের থেকে বিসমিল্লাহ বলে আমল শুরু করে দিলাম, আমল শুরু করে দিলাম। হুজুর ওয়াজ করছে স্ত্রী সুনাম করতে হবে, ও বিসমিল্লাহ বলে ভাত মুখে নিয়ে খাচ্ছে আর বলছে, আহ তোমার যে হাতের তরকারি রান্না গো, জীবনে, আমার জীবনে এত স্বাদের রান্না কোনোদিন খাইনি, মনে হচ্ছে জান্নাতের হুর দিয়ে তৈরি করা এই তো রান্না করার তরকারি। মনে হচ্ছে তোমার হাত তো সাধারণ হাত না, জান্নাতের হুরদের হাত তো এত ভালো করে রান্না করতে পারে না। বলেন তো স্ত্রী অবস্থা ভালো না খারাপ? জোরে বলে খারাপ। কারণ স্ত্রী কি নিজে রান্না করছে না পাশের বাড়ির ভাবির তরকারি? হ্যাঁ, পাশের বাড়ির ভাবির। মনটা মেজাজটা এত খারাপ হয়েছে, মুখটা বেজার করে দিয়ে চিল্লায় তরকারির বাটি ফেলে দিয়ে বলছে, ভাগো তোমার জান্নাতি হুরের তরকারি। এতদিন ধরে 20 বছর ধরে তোমার সাথে বিয়ে হলো, এত তরকারি রান্না করে খাওয়ালাম, কোনোদিন সুনাম করলে না, আজকে পাশের বাড়ির ভাবির তরকারি খেয়ে সুনাম করছো। বুঝতে পারছি ওয়াজ শুনে ভালো হও নাই, তোমার চরিত্র আরো খারাপ হয়েছে, ঠিক কিনা বলেন? আসলে বলেন, ওয়াজ শুনে কি আসলে চরিত্র খারাপ হয়েছে নাকি ওর বোঝা খারাপ হয়েছে? জোরে বলে। এজন্য ওয়াজ শুনবেন ঠিকই, জায়গা মতন আমল করতে হবে, বুঝে শুনে। আন্দাজে আপনি যদি কোন রকম এই আন্দাজে আমল শুরু করেন, তারপরে কিন্তু অন্তত বাড়িয়ালির কাছে যদি একবার 2 নাম্বার আপনি ধরা পড়েন, আর সারা জীবনও আপনি কিন্তু ভালো হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এক লোক সারা জীবন ধরে মনে করেন খালি মেয়ে মানুষ দেখলে মেয়ে মানুষের পিছনে করে, ঘুরতে ঘুরতে খালি বারবার ধরা খায় যায় স্ত্রীর কাছে। কারণ সব জায়গায় ধরা না খালে ও জায়গায় ধরা খাওয়া সহজ, ধরা খেয়ে যায়। শেষ পর্যন্ত বিচার হয়েছে, সালিশ হয়েছে, সব কিছু করে মহিলাদের মানে একটা ধরে আর একটা ছাড়ে, একটা ধরে আর একটা ছাড়ে। শেষ পর্যন্ত অনেক কিছু করে বাদ দেওয়া হলো। লোকটা শেষ পর্যন্ত চিন্তা করলো, আর কিচ্ছু করবো না, এখন থেকে ভালো হয়ে গেলাম। টুপি মাথায় দিয়ে লোকটা সময় মতো নামাজে যায় আর আসে, নামাজে যায় আর আসে, আর কোনো খারাপ কাজ করে না। বাড়ির থেকে মা ফোন দিয়ে বলছে, কি রে মেয়ে, ও মা জামার খবর কি, বলো তো কি অবস্থা এখন? ও মা কি আর বলবো, তোমার জামাই আর ভালো হলো না। দুনিয়ার মহিলাদের চিন্তা এখন মাথার থেকে বাদ দিয়ে এখন খালি জান্নাতের হুরের আশায় পড়ে আছে, খালি মসজিদে যায় আর। তার মানে বোঝেন, বোঝেন? এই জন্য যা কিছু করেন এটি হিসাব নিকাশ করে করার দরকার আছে না নাই? যে কথা বলছিলাম, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনি যে কথা বললেন, সবথেকে সাহাবীদের মধ্যে কোন সাহাবীর আমল সবথেকে ওই আসমানের তারকার মতো একটু জানতে চাই। নবীজি বললেন, আমল সবথেকে আসমানের এই তারকার মতো এত বেশি আমল যে সাহাবীর আমল নামার মধ্যে আছে, সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা শোনার সাথে সাথে মনটা বেজার করে ফেললেন, মুখটা মলিন হয়ে গেলেন, মনটা বেজার করে ফেললেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, আর নবীজি হেসে দিয়ে বললেন, ও আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার মনটা বেজার হয়ে গেছে, কারণ তুমি ভেবেছিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার সুনাম করব, কিন্তু তোমার বাবার সুনাম করি নাই, এই জন্য তোমার মনটা বেজার হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। ও আয়েশা, শোনো, তোমার বাবা আবু বকরের কথা বলার মতন আমার ভাষা নাই। কারণ শোনো, আমি তো ওমরের কথা বলেছি, আসমানের এই তারকার মধ্যে এত বেশি আমল আছে ওমরের,
আমল নামার মধ্যে এত বেশি আমল আছে। আর তোমার বাবা আবু বকরের কথা এতটুকুই বলবো, শোনো, তোমার বাবা আমার সাথে যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য যেই দিন বের হয়েছিলেন, আমার সাথে তোমার বাবা আবু বকর জাবালে সূর পাহাড়ের মধ্যে যে হিজরতের রাত্রে একটি রাত আমার সাথে তোমার বাবা কাটিয়েছিলেন, এই একটি রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা সাহাবীদের সমস্ত সাহাবীদের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবীদের থেকে আমার আবু বকরের এক রাতের আমল আমার আল্লাহর কাছে সবথেকে বেশি দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই সাহাবীর আমলনামা এক রাতের আমলনামা সমস্ত সাহাবীদের আমলনামা থেকে এত বেশি, সেই নবীর সাহাবী হযরত আবু বকর কবরের কাছে গিয়ে চিল্লায় কান্না করে নবীর সাহাবীরা বাইরে চলে আসলেন, এসে ডেকে বললেন, ও নবীর সাহাবী হযরত আবু বকর, কেন এত চিল্লায় কান্না করো? কোন কারণে এত চিল্লায় কান্না করো বলো? নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও ভালো করে, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো এই, আমার যে সমস্ত কাছের বন্ধুগুলা, আমার নবীর সাহাবীগুলা, যাদের সাথে একসাথে চলাফেরা করেছি, সেই সমস্ত সাহাবীরা এখন অনেকেই এই জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে। আমি আবু বকর এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে যখন কবরটা জিয়ারত করতে যখন আমি আসলাম, আমি আবু বকর যখন কবরের কাছে দাঁড়িয়েছি, আমি আবু বকর কবরের কাছে দাঁড়ানোর সাথে সাথে আমার ওই বন্ধুদের কবর থেকে জান্নাতের সুবাস সুঘ্রাণ আমি নাকে পেতে থাকি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আমি আবু বকর এই জন্য কান্না করি, আমি চিন্তা করি আমার কাছের মহব্বতের বন্ধুগুলার কবরে জান্নাতের বাগান হয়ে গেল, ফুলের বাগান হয়েছে, কিন্তু না জানি আমি আবু বকরের কবরের কি অবস্থা হবে। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা, এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে চিল্লায় কাঁদতেন। ও আমার মুহাম্মদপুরের, ও আমার জঙ্গলের মুসলমান ভাইরা বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা, রাত গভীর হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। আমার প্রিয় ভাইরা, মুরব্বি বাবাজিরা, ওই কবরে সবাইকে যাওয়া লাগবে, কবরে কিন্তু সবাইরে থাকা লাগবে। আর কবরের জীবন যদি ভালো না হয়, আমার আপনার কিন্তু এই সময় বাঁচার উপায় থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেক আমল করবে, ভালো মানুষ হবে, তাদের হাতে আমলনামা, ডান হাতে আমলনামা দেওয়া হবে। হাতে আমলনামা পাওয়ার পরে মানুষগুলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলে। কিন্তু পক্ষান্তরে যারা বেঈমান বান্দা যারা হবে, গুনাহগার বান্দা যারা হবে, আল্লাহ হাতে আমলনামা দিয়ে দিবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবে, বান্দা দাও তুমি তোমার আমলনামাগুলো তুমি নিজে পড়ো, দেখো বান্দা জীবনে কি করেছিলে, কোন অবস্থায় কি করেছে, একটু পড়ো। বান্দা নিজের আমলনামাগুলো নিজে পড়তে থাকবে, বান্দা নিজে আমলনামা পড়বে আর বলবে, আল্লাহ পাক বলেন, বান্দা বলতে থাকবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা গলাটাকে বলবে, মালিক আল্লাহ, কি এমন কিতাব তুমি দিয়েছো গো মালিক, জীবনে যত গুনাহ করেছি একটা কোন ছোট গুনাহ তো বাদ পড়েই নাই, কোন বড় গুনাহ পর্যন্ত বাদ পড়ি নাই। জীবনে যা করেছি, কোন দিন মাহফিলে বসেছিলাম, কোন দিন কোথায় ছিলাম, সব কিছু দেখি আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। আমার নবীজি বলেন, কিয়ামতের দিন মানুষগুলা, গুনাহগার বান্দাগুলা ছুটতে থাকবে, বিভিন্ন মানুষদের কাছে ছুটে চলে যাবে, মানুষগুলা মার কাছে ছুটে চলে যাবে। মার কাছে যে বলবে, গো মা, ও মা, তুমি আমারে কত কষ্ট করে আমারে দুনিয়াতে লালন পালন করেছো। আমার প্রিয় ভাইরা, মুরব্বি বাবাজিরা,
যাদের মা দুনিয়াতে নাই তারাই শুধু বোঝে মা হারানোর কি ব্যথা। যাদের মা দুনিয়া থেকে হারাই গেছে তারাই জানে মা হারানোর ব্যথা কি। ও ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, যাদের মা নাই তারা জানে মা হারানো ব্যথা। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, যাদের মা নাই আজকে মাহফিল থেকে যাওয়ার সময় মার জন্য দোয়া করে যাবে। আর যাদের মা আছে, মা বেঁচে থাকাকালীন মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। দুনিয়ার মানুষ খুশি হোক আর না হোক, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার মুরব্বী বাবাজিরা, নবীজি বলেন মানুষগুলা ছুটে চলে যাবে মার কাছে, যে বলবে মা গো, ও মা, একটা নেকি আমারে দাও গো মা, একটা নেকি যদি আমারে দাও, আমি তোমার কাছ থেকে নেকিটা পাওয়ার কারণে জান্নাতে চলে যেতে পারবো গো মা। ওই সময় মা বলবে না না, আমি তোমার চিনি না, যাও তুমি দূর হয়ে চলে যাও। সন্তান বাবার কাছে ছুটে চলে যাবে, বাবা বলবে আমি তোমার চিনি না, যাও যাও আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও। নেতার কাছে কর্মীরা যে বলবেন, নেতা গো, আপনার কারণে কত মানুষের মাথায় আঘাত করেছিলাম, কত মানুষের বাড়ি ভেঙেছিলাম, কত মানুষের গাড়ি ভেঙেছিলাম, কত মানুষের জমি আত্মসাৎ করে নিয়েছিলাম, আপনার কারণে নিরপরাধ ব্যক্তিরে গালি দিয়েছিলাম। ও নেতা আজকে আমার একটু নেকি দেন, একটা নেকি যদি দেন আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। ওই দিন নবীজি বলেন সবাই সবাইকে দেখে পালিয়ে চলে যাবে, বান্দার আর কোনো উপায় থাকবে না। আর ওই দিন সমস্ত নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে এমন একটি ভয়াবহ ময়দান হবে, নবীরা পর্যন্ত সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবেন। আমার নবীজি বলবেন রব্বে হাবলি উম্মতি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ওগো নবী গো, কেন আপনি এভাবে কান্না করেন? নবী, আপনি আজকে হাসরের দিন কান্না করবেন না গো নবী। ও নবী, মাথাটা উঠান, আজকে এই কঠিন দিন আপনি কেন মাথা নিচে দিয়ে রেখেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, নবী গো, মাথাটা উঠান, মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, নবী গো, যান যান, আপনি আপনার যে উম্মতদেরকে পছন্দ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আপনার হুকুম দিয়ে দিলাম, আপনি আপনার যে আশিকগুলারে পছন্দ হয় তাদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। নবীজি তাদেরকে জান্নাতে নিবেন যারা নবীজির দেখানো মতো চলেছে, যারা নবীজির সুন্নাত মেনে চলেছে। আমার নবীজির দলে যারা ছিল, নবীকে নেতা বলে, নবী বলে যারা মেনেছে, রাসূলুল্লাহর সুপারিশ তারাই পাবে। আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? পেতে হলে কবরেতে যাওয়াই লাগবে। রাসূলের আদর্শগুলো মানার দরকার আছে না না? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, আল্লাহকে রব বলে মানার দরকার আছে না নাই? এই রব যদি আমাদের সাথে থাকে, টেনশন আছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই বলে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আবার স্পষ্ট ভাষায় মাগুরার জমিন থেকে কথা বলে দিতে চাই, আমরা আমাদের কলিজাত থেকে আমার নবীকে, আমার আল্লাহকে বেশি ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আরো জোর বলে ঠিক কিনা? কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে এটা প্রকাশ করতে চাচ্ছি। এই মাগুরার জমিনে ক্যামেরা আছে, সারা পৃথিবীতে এই কথাটা চলে যাবে। আমার বাংলার জমিনে একজন শয়তান আবুল সরকার, একজন বাউল সরকার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, গালি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহকে নিয়ে আবুল সরকার কথা বললো কি? বলছে আল্লাহর কথার কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কি সে বললেন যে আল্লাহ পাক, তিনি বলছেন, মুল্লারা বলে যে কোরআনে নাচ গান নাই, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এতবার আল্লাহ নাচতে বলছে আর হুজুররা কয় নাচ নাই। নাউজুবিল্লাহ বলে।
আর যারা বলেন নাউজুবিল্লাহ। এই আবুল সরকারকে জনতারা এমন আকারে ধাওয়া দিয়েছিল, শেষ পর্যন্ত প্রশাসন তারা গ্রেফতার করেছে। আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এটাই সত্য কথা, এই রাম আর বাম যে আবুল সরকার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, সে আবুল সরকারের পক্ষ কিছু মুসলমান নামধারীরা দিচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আবুল সরকারের মতন কেউ যদি আমার আল্লাহরে নিয়ে গালি দেয়, আমার নবীরে নিয়ে গালি দেয়, আমরা মাগুরার মুসলমানেরা বলতে চাই, ওই আবুল সরকারকে যদি এই মাগুরার এই মাহফিলের মণ্ডপে নিয়ে আসা হতো, বাংলাদেশের এই মাগুরার মুসলমানেরা আবুল সরকারের চেপ্পা টেনে কুত্তার খাদ্য বানাতো, ঠিক কিনা বলে? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখা। তাকবীর দেন, তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের ঈমানের দাবি। আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলে? আপনি আমার বাবাকে নিয়ে কথা বলবেন, কোনো কথা নাই। আপনি আমার মাকে নিয়ে কথা বলেন, সমস্যা নাই। আমার রাসূলকে নিয়ে আপনি হাত তুলবেন, বাংলা মুসলমানের আপনার হাত ভেঙে দিবে, ঠিক কিনা বলে? আপনি আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, আপনি আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবেন, মুসলমানেরা আপনাকে ছাড়বে না, জুতা পিটা করে ছাড়বে, ঠিক কিনা বলে? এটা আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এটাই বলতে চাই, আমরা মুসলমান, আমাদের সংবিধান যার নাম কি বলেন? জোরে বলেন, নাম কি? ও মাগুরার মুসলমানেরা, আমরা মুসলমান হয়ে এটা দাবি করতে পারি। আমরা চাই এই কোরআন দিয়ে আগামীর সংসদ চলবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে যা যদি জীবন দিতে হয়, কে কে দিতে রাজি আছেন? দাওয়াত তুলে আল্লাহর রাখায়। প্রিয় ভাইরা আমার, আমার মুরব্বী বাবাজিরা, আমরা আমাদের জীবনের থেকে আল্লাহকে বেশি ভালোবাসি এবং আমরা কোরআনকে বেশি ভালোবাসি। আর এই কোরআন দিয়ে আমরা মুসলমান। আমাদের সংবিধানের নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআন। যেহেতু আমাদের কবরে যাওয়া লাগবে, এই জন্য যদি কোরআনকে সংবিধান না মেনে কবরে যাই, কবরে কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারবো না। পারবো ভাই? পারবো না। কবরে যাওয়া লাগবে, কবরের থেকে আবার উঠাবে, হিসাব কিন্তু দেওয়া লাগবে। এই জন্য আমরা কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। রাজি আছে না নাই? ও মাগুরার মুসলমানেরা, এই কোরআন দিয়ে আমাদের যদি চলতে হয়, যদি আমাদেরকে কেউ গুলি করে মেরেও দিতে চাই, এরপর আমরা মারা যেতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই, ঠিক কিনা বলেন? এই ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, কারণ আমরা নামাজ পড়ি আর না পড়ি, অনেকে নামাজ না পড়লো আল্লাহর কোরআনকে অনেক জীবনের থেকেও ভালোবাসে, ঠিক কিনা? একজন বেনামাজির সামনে আপনি কোরআনকে লাথি দেন, আপনার পা ভেঙে টুকরা টুকরা করে ছাড়বে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই মাগুরার আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। আমরা সবাই মিলে আল্লাহর এই কোরআনের সৈনিক হতে চাই, কোরআনের পক্ষের লোক হতে চাই। চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, আপনারা অনেক রাত পর্যন্ত থেকেছেন। আমি আর আপাতত কথা বলবো না, রাত 12:35 বাজে, আর চলবে না, নাকি বলেন? হ্যাঁ জি। কেউ কেউ বলছে চালান, আপনারা তো চালাইতে বলছেন, আমার কুষ্টিয়া যাওয়া লাগবে। আপনাদের খারাপ লাগছে ভাই? খারাপ লাগছে? পিছনের ভাইরা একটু কথা বলেন তো, আপনারা রাজি আছেন? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। কথা বলুন তো হিসাব করে কথা বলুন, কারণ আমার আপনার কথাগুলো রেকর্ড হচ্ছে, ফেরেশতারা রেকর্ড করছে। ঘোষণাকার আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে 2 জন করে ফেরেশতা আছে। তোমরা ভালো করো আর মন্দ করো, যাই করো, সবকিছু ফেরেশতারা লিখে রাখছে। মনে করো না রাতের অন্ধকারে যা কিছু করছি কেউ দেখছে না, কিন্তু ভাই ও যুবক ভাইরা, আমার আল্লাহ দেখে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, এত সময় ধরে সবাইকে নিয়ে কথা বলছিলাম।